নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতকালে দেখবেন অনেক রকমের সবজি পাওয়া যায়, আর এই সবুজ সবজি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো নেই। যতটা পারি আমি সবুজ সবজি বা সবজি দিয়ে কোনো রান্না আপনাদের করে দেখাই। পালং শাকের এত গুণ, সেটা নতুন করে আর কিছু বলার নেই। পালং শাকের প্রচুর গুণ। এই রকমের খাবার যদি করা হয় বাড়িতে, তাহলে দেখবেন শরীরটা ভালো আছে। তাই একটু চেষ্টা করি, মায়ের কাছ থেকে শিখে নিয়েছি এরকম পালং শাক দিয়ে রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। পালং শাককে আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবারে চলে যাব সরাসরি রান্নায়। কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে, সাদা কালো সর্ষে, আর দেবো একটা কাঁচা লঙ্কা। আপনারা সর্ষেটা শুধু কালো সর্ষেও দিতে পারেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়ছে। এবারে আমি দিয়ে দেবো পালং শাক। সমস্ত পালং শাক আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু শাকের পরিমাণটা আমার অনেকটা, সেজন্য আমাকে বুঝে লবণটা দিতে হবে। সেজন্য আমি বুঝে লবণটা দিয়ে দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো। হলুদটা আমি এবারে দিয়ে দেবো। কিছুক্ষণ আমি হতে দেব। লবণটা দেওয়ায় প্রচুর জল বেরোচ্ছে, একটু উপর থেকে নিচে, উপর থেকে উপরে করে দেব। আস্তে আস্তে আমার স্বাদটা কমে যাচ্ছে। এই জলটা কিন্তু আমি দিই না, জলটা কিন্তু এর থেকে বেরিয়েছে। যতটা পারা যায় তেল কম দিয়ে, মশলা কম দিয়ে সুস্বাদু খাবার বানানো, যেটা শরীরের পক্ষে ভালো। আপনারা তেলটা বেশি দিতে পারেন। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবারে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। পালং শাকের মধ্যে ধনেপাতা কুচি একবার দিয়ে দেখবেন, রান্নাটা অপূর্ব লাগে। ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। ব্যাস, এবার আমি একটু নেড়ে নামিয়ে নেব। আমার আজকের এই পালং শাকের রেসিপি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। তাহলে দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল আমার আজকের পালং শাকের রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না কেমন রান্নাটা হলো। টাটা।